থাকার খবর বায়না করি না বেড়াতে নিয়ে যাবার। আমি আর জানলার ফাঁক দিয়ে ফুল ছড়ি না। আমি এখন শুধুই আড়াল থেকে দেখি তোমার হাত ধরে এক অনন্য সুন্দরীকে। আমার কালো চামড়ায় আর ঠিকরে পড়ে না, আমার গায়ে সোনা নয়, ঘামে শ্রমের ঘাম লেগে থাকে। আমার চুলে মাঝে মাঝে জটা হয়ে যায় তেলের অভাবে। পোশাকে হাতে সেলাই করা লেবু, প্রসাধনী বলতে কাজলের অঙ্কন চোখে আর একটু পাউডার। সফেদ সমুদ্রের কাছে কি করে এগোবে চোখের জল? তাজ হোটেলের নাম শুনেছিলাম তোমার মুখে। আমার বিলাসিতা তো ফুটপাতের ছোট্ট লালের শালপাতার ঘূর্ণি। তবু তুমি কেন মাঝরাতে একা ঘরে? তুমি আমিও বাপ মামারা একা সংসারে। তোমার আধুনিকতা দুহাতে টাকা কুড়াচ্ছে নাচের আসরে, বড় শহরে সবচেয়ে বড় বাড়ি। তুমি তো সুখী প্রচুর্যের অভূত সোমবারে। তুমি এখন সমাজের একজন। আমি আস্থা করি 10 বছর আগের দিনগুলো আর ফিরবে না, ফিরবে না তোমার ব্ল্যাক পাল। তুমি খুব ভালো করে জানো। তবু কেন রাত্রি গভীর হলে ফোন বেজে ওঠে ও প্রান্তে তোমার গলায় কিসের আকুতি? আমি কেমন আছি, ভালো না মন্দ, আমার খাওয়া হয়েছে কিনা, এসব এসব কেন? কি হবে জেনে? তোমার ছিল অগাধ পড়ার নেশা। যাও টেবিলে বসো, পড়ো, লিখো। কি পাওনি তুমি? সবই তো সুলভ তোমার কাছে। তবু কেন মাঝরাতে ফোন? তুমি কি আর পাবে খোঁজে আমি যা মাঝপথে হারিয়ে ফেলেছি, সেই হিজল রাঙ্গা কিশোরী ভালোবাসা? ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবি শান্তা কামালিকে চমৎকার কবিতা পাঠের জন্য। এবারে মঞ্চে আসন গ্রহণ করবে কবি আনোয়ার হোসেন মিসবাহ। মঞ্চে ডেকে নিচ্ছি কবি আনোয়ার হোসেন মিসবাহ। লেখা নিয়ে আসছেন কবি আলিমুদ্দিন আলম। আসসালামু আলাইকুম। আমি আমার স্বরচিত কবিতা পাঠ করছি। কবিতার শিরোনাম শির উঠিয়ে চলো। স্রোতের তালে চলো, শুধু স্রোতের তালে চলো, স্রোত ডিঙিয়ে সত্য কথা কখনো কি বলো। হিংসা দুর্গার অহংকারে কি পেয়েছ আজ, লাভের চেয়ে ক্ষতি বেশি, থাকবে না এ সাজ। থাকবে না এ চল চাতুরি, যতই বাড়াও বল, সার দেবে না তোমায় কবু কৃতকর্মের ফল। কদিন আসো কদিন তুমি, থাকবে দোলায় বলো, সময় থাকতে শির উঠিয়ে সত্য পথে চলো। আসসালামু আলাইকুম। মঞ্চে আসন গ্রহণ করেছেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মুজিবুর রহমান। ধন্যবাদ। প্রিয় সুধী, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত লেখক কবি মোহাম্মদ সায়াদুর রহমান। কবি মোহাম্মদ সায়াদুর রহমানকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবারে কবিতা নিয়ে আসছেন কবি শাহাদত বখত সাহেব। ধন্যবাদ উপস্থাপিকা, আয়োজনের সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং এই কবি সম্মেলনে এই মঞ্চে যারা সভাপতি বা বিশেষ অতিথিরা আছেন এবং আমার সম্মুখে যারা দর্শকরা আছেন সবাইকে আমার রক্তিম শুভেচ্ছা। আমি একটি ছড়া পাঠ করছি। চোখ চাই চোখ, চোখ চাই চোখ, বড় বড় চোখ, ডর ডর চোখ, মোটা মোটা চোখ, গোটা গোটা চোখ, সরকারি চোখ,
দরকারি চোখ, চোখ চাই চোখ। ঘর থেকে বেরোতে, রাস্তাটা পেরোতে, স্কুলে পড়তে, ট্রেন গাড়ি চড়তে, সিগন্যাল জানতে, শৃঙ্খলা মানতে, চোখ চাই চোখ। বড় বড় চোখ, ডর ডর চোখ, মোটা মোটা চোখ, গোটা গোটা চোখ। খাদ্যের বেজালে, দুর্নীতি কুজালে, অপরাধ যেখানে, চোখ চাই সেখানে, যেখানে চেয়ে আছে দানবের নখ। চোখ চাই চোখ, বড় বড় চোখ, ডর ডর চোখ, মোটা মোটা চোখ, গোটা গোটা চোখ, সরকারি চোখ, দরকারি চোখ। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ কবি শাহাদত বক্স সাহেবকে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি দেলোয়ার হোসেন দিলু। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কবি দেলোয়ার হোসেন দিলু। লেখাপাঠে আমন্ত্রণ জানাচ্ছি কবি ও গীতিকার আনোয়ার হোসেন মিসবাহ। কম্পোজ করে গান নতুবা গীতি কবিতা পাঠ করছি। তোমার দেখা পাইব সখা, বুক ভরা যে আশা, পথের ধারে মনের পারে পাইলে কাঁদা আশা। পুকুর ঘাটে মনের মাঝে একটু দেবে মুখি, দুজন মিলে সূত্র দিলে করব লোকালুকি। হাতটি ধরে প্রেমের জবে চাইব ভালোবাসা, পথের ধারে মনের পারে পাইলে কাঁদা আশা। পুরাণ কথা নিজস্বতা রাখবে শুধু দাবি, মিটিয়ে দিও প্রাণের প্রিয় প্রেমের দিও চাবি। সেই চাবিতে সব দাবিতে পড়বে প্রেমের ভাষা, পথের ধারে মনের পারে পাইলে কাঁদা আশা। তোমার দেখা পাইব সখা, ভরা যে আশা। তোমার লাগি ওই বিভাগী, লাগিলে মনে নেশা। দাঁড়িয়ে থাকি প্রেমের সাঁকি, নেশায় থাকি ঘেষা। আসবে তুমি বুকের ভূমি, রাখবো প্রেমের ঠাসা। পথের ধারে মনের পারে পাইলে কাঁদা আশা। তোমার দেখা পাইব সখা, ওরা যে আশা। অসংখ্য ধন্যবাদ কবি আনোয়ার হোসেন মিসবাহকে চমৎকার কবিতা পাঠের জন্য। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত কবি নূরে আলম চৌধুরী। কবি নূরে আলম চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের এই দুজন কবির জন্য একটা করতালি হয়ে যান। এবারে কবি কণ্ঠ কবি মোহাম্মদ সাইদুর রহমান। ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত কবি মোহাম্মদ সাইদুর রহমান। আমার এই কবিতাটি জুলাইয়ের প্রেক্ষাপটে রচিত পাঠ করছি। এমন একটি দিনের জন্য বহু প্রতীক্ষার প্রবল গুনতে গুনতে, এমন একটি দিনের জন্য
কত অধীর আগ্রহ আর আহাজারি। সে দিনটি কখন আসবে, কখনো আসবে কি? বহু অজানা প্রশ্ন আর শঙ্কা দিনে দিনে জমেছিল। একে একে বন্ধ হলো বাক স্বাধীনতা। প্রতিবাদ ফেরাতে পেটোয়া বাহিনীর আওয়াজ সুযোগ। আইন হলো ডিজিটাল প্রযুক্তি। বন্ধ হলো আবার তথ্য প্রবাহ। শাসনতন্ত্র হলো কাটামুছা। বিচার বিভাগ হলো নিয়ন্ত্রিত। পেটোয়া বাহিনী হলো সনদদারি গুন্ডা। রাজনীতি হলো ব্যবসা। সর্বস্তরে দলীয়করণ। আইনসভার সদস্যরা শুধু জগন্নাথ। কিছু সাংবাদিক, আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী হলো দালাল আর দুর্নীতিবাহক। সরকার হলো মহাজন। ছাত্র সংগঠন নিয়ন্ত্রণহীন। সরকার যন্ত্রীরা প্রজাতন্ত্রের কর্মচারী হতে বলে গেলেন গুন্ডা চোররা। মাফিয়ারা এলো বাঘ বাটোয়ারায়। কে রুখবে, কে ফিরাবে? এই ফেসিবাদের আগ্রাসন অবশেষে চেতনার স্ফুলঙ্গে বার্তা নিয়ে প্রতিবাদের প্রতিমূর্তি হলো চিরতরুণ ছাত্র সমাজ। আকাশে বাতাসে বাদ্য কামনা নেটে ছেয়ে গেল আহ্বান। প্রবল বাতাসে প্রবাহ পোস্ত দেশ হতে বিশ্বময়। এই বুঝি সময় হলো রুখে দাঁড়াবার। চট্টলার সাব্বির, রংপুরের সাইদ, সাভারের শাইক, এমনি করে আরো নাম জানা অজানা কত কে। অতঃপর নির্বাসিত বাক স্বাধীনতা হলো প্রতিবাদ। বন্ধ হলো বন্ধমুখ হলো স্লোগান মুখ। ভেঙে গেল ব্যারিকেড। ফেসিবাদীরা হলো গদিনর্ম। শুরু হলো রক্তের হরি খেলা। অনেক রক্তের ভিতর হতে ছিনিয়ে এলো এমন এক দিন। ধন্যবাদ। ধন্যবাদ কবি মোহাম্মদ সাইয়াদুর রহমান। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি চন্দ্রশেখর দেব। কবি চন্দ্রশেখর দেবকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। লেখাপাঠে আমন্ত্রণ জানাচ্ছি কবি দেলোয়ার হোসেন দিলু। আমার লেখার শিরোনাম নামের অসঙ্গতি। সিলেট শহর মজার শহর, পবিত্র সেই মাটি, গরমিল আছে পাড়ায় পাড়া, চাই যে পরিপাটি। আম্বরখানা কোথায় আম্বর, কিসের গন্ধ উড়ে, এই শহরে নামের বাহার চলছে নামের জুড়ে। জিন্দাবাজার জিন্দা কোথায়, সুন্দরীদের ভিড়, শাহজালালের পায়রা জেতায় নিত্যবাদে ভিড়। বন্দরে আজ জাহাজ তো নেই, রিস্কা থাকে জামে, ভিড়ের ভিতর মানুষগুলা শীতের দিনেও ঘামে। চৌহাট্টাতে হাট বসে না, চলছে কত গাড়ি, নয়া সড়ক নয়া তো নয়, কিলায় কিলায় বাড়ি। শেখঘাটেতে শেখ মিলে না, খাজির বাজার কাজী, চান্দিঘাটে চাঁদের বছর, পাই না খুঁজে আজি। কিলা করে কিলা আছে, নামের কত মিল, বিলপাড়াতে পাই না খুঁজে শাপলা ফুটা বিল। শিবগঞ্জে শিব মেলে না, হয় না শিবের মেলা, কালীঘাটে খালি তো নেই, নামের কত খেলা। খাজিটুলায় খাজি কোথায়, কোথায় আছে ভুল, শাপলা বাগে পাইনি খুঁজে শাপলা ফুটা ফুল। কুয়ার পারে কুয়া তো নেই, নাই তো কুয়ার পানি, লেসু বাগান কোথায় লেসু, নাই রাজা নাই রানী। পাটান টোলায় পাটান তো নেই,
নাই তো তাদের বাড়ি, গোয়া মিলে না কোনো খালেই রাখছে গোয়া বাড়ি। ভারতখানায় ভারতও নেই, বাঘ বাড়িতে বাঘ, খালি বাড়ির কোথায় খালি, নেই তো খালির দাগ। নামের সাথে অসঙ্গতি, নাই তো কোথায় মিল, সুরমা গাঙ্গে সুরমা যেত জল খরে ঝিলমিল। তাই তো নামের বাহার নিয়ে নামেই দিলাম ইতি, এই শহরের নীরব কবি সবাইকে দেন প্রীতি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ছড়াকার দেলোয়ার হোসেন দিলু। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কবিকণ্ঠ কবি জুই ইসলাম। মঞ্চে আসবেন কবি জুই ইসলাম, কবিতা পাঠ করবেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত লেখক কবি নূরে আলম চৌধুরী। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। স্মৃতি বিজড়িত 360 আউলিয়ার দেশ সিলেট জেলার কেমুসাস কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আয়োজিত আজকের এই সাহিত্য সম্মেলন এবং কবি সম্মেলনে উপস্থিত সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের এই সুন্দর আলোকিত মঞ্চে আমাকে কবিতা পাঠের সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এসেছি সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ বালিঘর কাব্যগ্রন্থের একটি কবিতা আপনাদের সামনে পাঠ করছি। আমার কবিতার শিরোনাম উপমিত ভালোবাসা। ভালোবাসা তুমি দিগন্ত বিস্তৃত জলে হোক, আমি আল পথ হয়ে হেঁটে যাব তোমার বুক চিরে। ভালোবাসা তুমি নদী হোক, আমি ডিঙ্গি হয়ে দুর্বার ছুটে যাব বৈঠা নেড়ে। ভালোবাসা তুমি চাঁদ হোক, আমি জ্যোৎস্না হব আকাশ মাঠে। ভালোবাসা তুমি ফুল হোক, আমি ভ্রমর হয়ে একে দিব চুমো তোমার কোমল ঠোঁটে। ভালোবাসা তুমি অসীম আকাশ হোক, আমি চঞ্চলা পাখি হয়ে উড়ব তোমার নীলে। ভালোবাসা তুমি ঝর্ণা ধারা হোক, আমি পরম সুখে কাটবো সাঁতার তোমার সুধাময় স্ফটিক জলে। ভালোবাসা তুমি সবুজ অরণ্য হোক, আমি হারিয়ে যাব তোমার গভীরে। ভালোবাসা তুমি পাহাড় হোক, আমি নিসর্গ হব তোমার শোনে। ভালোবাসা তুমি ঝিল হোক, ভালোবাসা তুমি লেক হোক, আমি পদ্ম হব তোমার বুকে। ভালোবাসা তুমি আঁখি হোক, আমি কাজল হব তোমার চোখে। ভালোবাসা তুমি বসন্ত হোক, আমি পলাশ হয়ে সাজবো বলে বলে। ভালোবাসা তুমি বর্ষা হও, আমি কদম হয়ে সুরভি ছড়াবো তোমার স্বরে মনে। ভালোবাসা তুমি অসৎ হও, স্নিগ্ধ রজনীর জলে স্নিগ্ধ কঠিনের কুলে কুলে। ভালোবাসা তুমি বাউল হও, আমি একতারা হয়ে বাঁচব সুরের তালে। ভালোবাসা তুমি স্বাধীন হও, আমি পথপথ পতাকা হয়ে উঠব। ভালোবাসা তুমি মানবিক হও, আমি বিশ্বমাত্রিক হব তোমায় নিয়ে। ভালোবাসা তুমি ভালোবাসা হও, দুরন্ত কিশোরীর হৃদ স্পন্দনে। ভালোবাসা তুমি আত্মার আত্মীয় হও, আমি মগ্নে বিভোর হব তোমার প্রেমে। ভালোবাসা তুমি দোসর হও, জীবনের সুখে দুঃখে। ভালোবাসা তুমি জড়িয়ে হও, আমি রোমিও হব সকল প্রতিবন্ধকতা রোখে। ভালোবাসা তুমি দোসর হও, জীবনের সুখে দুঃখে। ভালোবাসা তুমি জড়িয়ে হও, আমি রোমিও হব সকল প্রতিবন্ধকতা রোখে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ। মঞ্চে আহ্বান করছি কবিকণ্ঠ কবি শাহজালাল বিজ্ঞান উপযুক্ত বিশ্ববিদ্যালয়ের সহযোগী ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক কবি সাইফ আহমেদ। কবিতা পাঠ করবেন কবি চন্দ্রশেখর দেব। ধন্যবাদ। এত বড় অনুষ্ঠান আয়োজন করেছি, অজস্র ধন্যবাদ। আপনারা যারা এখানে আছেন, মঞ্চে যারা আছেন, সবাইকে শ্রদ্ধা ভালোবাসা জানাই। একটা কথা এখানে গেট পড়ে গেছে, গতকাল যারা
ভূমিকম্পে মারা গেছে তাদের মাগফিরাত কামনা করি। যারা অসুস্থ হয়ে আহত হয়ে আছে তাদের আশু মঙ্গল কামনা করি। আমাদেরকে শর্ত দেওয়া হলো 24 তারিখে দেখা দিতে হবে। এই ছোট কথা দিয়ে কি বলা যায়, তবে তার স্বার্থে আনলাম ফুলের আমন্ত্রণ। ভ্রমেছে কত ফুল বাগানে, স্নিগ্ধ সুন্দর শ্যামল পারিজাত, বৃক্ষরাজি রচে মনোরম পসরা, শৃঙ্খল সৃজনে অনুপম অভিযান। নীরব চাষি যায় ভালোবাসি গড়ে তুলি আপন গুণরে, সুগন্ধি সৌরভ নাই গৌরব প্রতিজনে পৌঁছে দেয় কখন। বাতাস নিয়ে করে খেলা ঋণী ঝিমির উপরে ছন্দে, তাদের আবাস করে বিনাশ মানুষ দেয় না রইতে আনন্দ। অপরূপ সাজে রাঙে ফুলকলি, পরম মমতায় করে আকুল, সহজে নেই আপন করে যেন কানে করেছে দুল। নীরব ভালোবাসা করে আসা বাগাড়ম্বর নয় পছন্দ, যাই আমি কোথাও না আমি তাদের নিয়ে করি আনন্দ। খুশিতে আমায় নিয়ে জড়িয়ে মালা হয়ে গলায় ঝরে, বন্ধুকেও এসো আবার বলে যেও না কখনো আমায় ভুলে। ধন্যবাদ সবাইকে। মঞ্চে আগমন করছি কবি ডক্টর মোহাম্মদ রহিমুল্লাহ মিয়া। কবিতা পাঠ করবেন আমাদের কবি কণ্ঠ কবি জুই ইসলাম। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আমার কবিতার শিরোনাম রুচির দুর্ভিক্ষ। চারিদিকে চলছে রমরমা অশ্লীলতার সয়লা। কেন করছে আজ এসব আমাদের সুন্দর বসুন্ধরায়? কেন পতাকাতে অঙ্গে ভঙ্গে অশ্লীলতার মহরতা? পোশাক আশাকে চলনে বর্ণ অশ্লীলতার প্রকাশ। সুর গানে কাব্য কবিতায় রমনার অশ্লীলতার আভাস। ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, অশ্লীল শব্দ, ছড়া, কবিতা, গান, নাটক, সিনেমা, কেন এত গোটা করে অশ্লীল আয়োজনের ব্যস্ত আমরা সবাই আজ? লজ্জা শরমের মাথা খেয়েছে বুঝি, তাই বুঝা আজ বড় দায়। কে বা কারা দাঁড়াবে বলো, বাসছে বান অশ্লীলতার। ওদের ব্যবসা লাভ মুনাফা সবই আজ রমরমা। চলো বিনাশ করি নিশানাবিহীন সকল অশ্লীলতা। সস্তা দরে বস্তা করে লাইক, ভিউ, কমেন্ট পেতে লাজ শরমের বস্ত্র খুলে লাইক ভিডিওতে যে যত বেহায়ার পসরা সাজায় বসিয়েছে মেলা। ইন্টারভিউ নামে নির্লজ্জ ভঙ্গিতে বেহায়ার অট্টহাসি। ডিজিটালের নেশায় নিজেকে অর্ধনগ্ন পোশাকে উপস্থাপন, খিলিবিলিয়ে হেসে ব্যবসায় ব্যস্ত নারীগুলো সমাজকে কুলসিত করে নোংরামি শেখায় বারবার। অশ্লীল শব্দচরণ, নাচন, কুদন, লজ্জায় চলে ফাঁসি। কেউ কি নেই ওদের ক্ষমাদার? এ কেমন পৃথিবী, রুচির দুর্ভিক্ষ, গ্রাম শহর প্রতে প্রান্তরে। কোথায় নেই এসব বলতে পারেন কেউ? যেন ভদ্রতার আখাল পড়েছে আজ আমাদের এই সুন্দর বসুন্ধরায়। কোথায় শেষ হবে এসবের বাকি প্রজন্মের ঘরে? কেমন পৃথিবী রেখে যাব ভাবতে পারো কি আজ সবাই? ধন্যবাদ সবাইকে। মঞ্চে আসবেন কবি আখলাকুল আম্বিয়া আর কবিতা পাঠ করবেন কবি সাইফ আহমেদ। আসসালামু আলাইকুম। প্রথমে আমি একটু স্বীকারোক্তি দিই, আমি আসলে নিজেকে কবি মনে করি না। শখের বসে কবিতা লেখা, আর এই জন্য আজকে কবিকে ভালো লাগে, কবিতাকে ভালো লাগে, এই জন্যই আজকে এখানে আসা। তো আমার আরেকটা ব্যাপার হচ্ছে, আমার মূল কাজ হচ্ছে বাংলা বলা এবং ইংরেজি সাহিত্যের ভাষা বলা হয়। সেই কারণে আমরা কবিতাটা ইংরেজি এই জন্য পড়াতে গেছি, কারণ বেশিরভাগই বাংলায়। অবশ্য একজন কবি ওনার কবিতায় বাংলা এবং ইংরেজিতে উন্নতি করেছে। আমার এই কবিতাটা আসলে একটু স্যাড মানুষের জীবনচক্র নিয়ে, সাইকেল অফ লাইফ।
তো আমার কবিতা সেই জন্য টাইটেল হচ্ছে হুইল অফ লাইফ, জীবনের চাকা। Man arrives low, naked, feeble and dependent. With time grows older, stronger and independent. Bestowed with a name, receives some rank and relations, toils for survival and success, passes days in hope and despair, climbs the rough, steep climbs of time and space, now halts for a moment, and gets embarked on the slippery slope of antithesis, starts growing even older, weak and dependent again. Then at some unknown specific time, he departs, all of a sudden, naked and inert, as if there had been none like him. Thank you. Joy to you. ধন্যবাদ কবি সাইদ আহমেদ। ধন্যবাদ, অনেকেই কবিতা করেছেন। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি সাজ্জাদ আহমদ সাজু। কবি সাজ্জাদ আহমদ সাজুকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এবং কবিতা পাঠে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ রহিমুল্লাহ মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর রহিমুল্লাহ, লক্ষ্মী মেডিকেল কলেজ। অনেকে আমাকে চেনেন, সাহিত্য আসরে আসি ইনশাআল্লাহ। আমার কবিতা হচ্ছে অনিবার্য বিপ্লবের কারণ নিয়ে, আবু সাইদকে নিয়ে। এই কবিতাটা আমরা সবাই মনোযোগ দিব, একটু জাগরণ হবে আমাদের মধ্যে। কবিতার নাম হচ্ছে জাতির শ্রেষ্ঠ বীর। জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ আবু সাইদ, দেশ থেকে দেশান্তরে নামটি সবার জানা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্মৃতি বিজয়ী সাইদের ঠিকানা। যে ছিল দীর্ঘ প্রতীক্ষিত অনিবার্য বিপ্লবের ছাত্র জনতার আদর্শিক অনুপ্রেরণা। সে করেছে সারা দুনিয়ায় কাঁপানো ছাত্র আন্দোলনের অনন্য ইতিহাস। জেনে গেছে দীর্ঘ 15 বছরের অত্যাচার আর সন্তান হারা নির্যাতনের পরিহাস। এ অসহায় জাতির প্রতিবাদ ছিল না। সাইদ নামটি জাতির রাজকাহন, মুসলিম জাত জনতার প্রতিবাদের বাহন, জুগিয়েছে শাশ্বত অনুশোচনা। সে তো বিজয় বাংলার জাগ্রত সন্তান, বৈষম্যহীন ছাত্র আন্দোলন উপহার। তারই স্মরণে প্রতি বছরে 16 জুলাই স্মরণ করি আবার। গাহি মোরা নব্য স্বাধীনতার গান, একই সুরে সকলের কণ্ঠে বারংবার দুর্নীতিমুক্ত বাংলা জাতির অঙ্গীকার। শহীদের দেহে প্রতিবাদের আগুন, সাহসিকতায় যৌবনের আগুন, পুলিশের সামনে দিল শির, গুলিতে রক্তে কেটে দিল জনগণ। রবি ইতিহাসের পাতায় শিহরণ, নতুন প্রজন্মের কাছে আমরণ। যুগান্তরের জাতির শ্রেষ্ঠ বীর, হে দেশরত্ন তুমি আমাদের মহাবীর। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ রহিমুল্লাহ মিয়া কবিতা পাঠের জন্য। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মাহবুবুর রশিদ, কবি মাহবুবুর রশিদ। লেখাপাঠে আমন্ত্রণ জানাচ্ছি কবি আখলাকুল আম্বিয়া আসপিয়া। আমি মোহাম্মদ আখলাকুল আসপিয়া। আমাকে কবিতা পাঠের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি ওই কবিকে। আমার কবিতার শিরোনাম হচ্ছে আগুনের বেলা। মঞ্চে উপবিষ্ট আজকের কবি সম্মেলনের শক্তিমান কবি এবং উপস্থিত আমার সামনে যারা কবিগণ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আমি আগুন, ভয়ঙ্কর আমার ইমান শিকার, কত উঠতে উঠতে পারি,
কত কিছু পুরাতে পারি, ধ্বংস নিল আমার ধর্ম, পুরানো আমার কর্ম। আমি আগুন, আমার কাছে কোনো মর্যাদা নেই। 10 লক্ষ বৎসর আগে ভূমিবিজ্ঞাসের যুগে পাথরে পাথর বসে আমি আবিষ্কৃত হওয়ার পর থেকে সভ্যতার অগ্রগতি হয়েছে, মানব বসতি গড়ে উঠেছে। আমার কারণে আবার কত জনপদ পুরে ছাই হয়েছে। আমাকে ভালো কাজে লাগালে আমি ভালো করি, আমাকে ধ্বংসের কাজে লাগালে আমি ধ্বংস করি। আমাকে মানুষের কল্যাণে ব্যবহার করো, আমাকে ব্যবহার করো না দেশের সম্পদ পুরানোর জন্য। আমরা জানি 2014 সাল থেকে সারা দেশ জুড়ে শুধু আগুনের সয়লাভ ছিল। সেই আগুনকে লক্ষ্য রেখে আমি ব্যথিত হয়ে আমি আগুনের বয়ান কবিতাটি লিখছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ কবিকে। এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি কাউসার আরা। কবি কাউসার আরাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। লেখাপাঠে আমন্ত্রণ জানাচ্ছি কবি সাজ্জাদ আহমদ সাজু। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কর্তৃক আয়োজিত কবিতা উৎসব মেলার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত কবি সাহিত্য জাতীয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি ছড়া পাঠ করছি। ছড়াটির নাম হচ্ছে সিলেট আমার সিলেট তোমার। এই যে আমার সিলেট শহর, কতই তাহার মান, মনের কাছে সোজা ইমরান হাসান রাজার গান। মধ্য দিয়ে সুরমা নদীর আসিলেন শাহজালাল, সঙ্গী সাথী আউলিয়া মিলে সিলেট গড়েন নাম। সিলেট আমার সিলেট তোমার, সিলেট দেশের সুনাম, দেখতে আসে জনে জনে আউলিয়া গুলের মুকাম। আমার তীরে গৌর গোবিন্দের ছিল এক দাম, তারই পাশে কোরআন জয় করিলেন নাম। সেই হতে আবাস কবি হল যে গৌরীগড়, গৌর গোবিন্দ বিলীন হল সুরমা নদী চর। সিলেট আমার সিলেট তোমার, সিলেট গড়ার মানা, সিলেট গ্রামের শীতল ছায়া, তাই তো প্রাণের মায়া। ধন্যবাদ কবি সাজ্জাদ আহমদ সাজুকে। এবারে মঞ্চে আমন্ত্রিত লেখক লুৎফুর রহমান তুফায়েল। মঞ্চে আমন্ত্রিত লেখক লুৎফুর রহমান তুফায়েল। কবিতা পাঠে আমন্ত্রণ জানাচ্ছি কবি মাহবুবুর রহিম। আসসালামু আলাইকুম। আমার গীতি কবিতাটির নাম হচ্ছে সমাজের হাল। গুণ ধরেছে এই সমাজে, প্রতারণা সকল কাজে, যাচ্ছে মানুষ করে, নৈতিকতা মুছে ফেলে শয়তানি পথ ধরে। সে ভালো নয় আমি ভালো, তার গড়েতে আগুন ভালো, কতর ফাঁদে পড়ে সহজ সরল মানুষগুলো বৃত্তি গেছে নড়ে। ধ্যান ধারণা চেন্না এখন, এটাই নাকি বাক্য লেখন। ঠকবাজিগর মাঠে দূর্ত হলে গানটা মিলে এই সমাজের হাটে। গাছের মাথায় পানি ডালে, কাটতে গুড়া চালটা চালে, নীতির বাণী মুখে সাধু সেজে ফিতনা বাঁধায়, মারতে ছুরি বুকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবি মাহবুবুর রহিমকে। এবারে মঞ্চে আবুল হোসেন। আবুল হোসেনকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই নিজ নিজ আসনে বসুন। আমরা আরেকটা পর্ব রয়ে গেছে, সেই পর্বে আরো আকর্ষণীয় অনেক বিষয় আমাদের জন্য উপভোগ্য রয়ে গেছে।
আমরা চাই আপনারা সবাই উপস্থিত থাকেন এবং আপনাদের লেখা পাঠ করেন। সামনে যদিও আমাদের সোসাইটি কিছুটা দুপুরে খাবার করে অনেকেই একটু হয়তো বা চলে গেছেন, তারপরে আবার সবাই আসবেন এবং লাইভ হচ্ছে। আপনাদের সবার লেখা পাঠ আশা করি নিজে শুনতে না পারলে পরবর্তীতে বাসায় বসে শুনতে পারবেন, সেই সুযোগটা রয়ে গেছে। তো আবারও সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি কবিতা পাঠে। এবারে কবিতা নিয়ে আসছে কবি কাউসার আরা বেগম। এবছর সাহিত্য সম্মেলন 2025 উপলক্ষে উপস্থিত সম্মানিত সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার লেখা একটা কবিতা পাঠ করছি। এটা 2024 সাল নিয়ে, ওই সালের যে বৈষম্য ছিল সেই বৈষম্যটা নিয়েই আমি একটা কবিতা লিখেছি। কবিতার নাম বৈষম্য। 2024 সালে নিপীড়ন চলছিল শোষণ, গোটা আন্দোলন, একে একে ফুটে ফুটে খেয়ে প্রচুর দেশটা, অত্যাচার অবিচার চরম তুঙ্গে উঠল। সবই একাকার, কেউ পায় না তার অধিকার। দেখতে দেখতে সব অধিকার কেড়ে নিল। মাঠের ফসল, সোনালি সকাল, বুকে জমা স্বস্তির নিঃশ্বাস, তাও কেড়ে নিল। যত কিছু সঞ্চিত তার আন্দোলনের আমাদের যা সব হয়ে গেল তাতে। আজ ঠাই দাঁড়িয়ে দেখার সময় নয়, কেড়ে নিল চোখের ঘুম, স্বস্তি শান্তি, কৃষকের হাসি, অক্লান্ত পরিশ্রম, অসহায়ের অভিযোগ, ক্ষুধার্ত মানুষের যন্ত্রণা, কুশল প্রসবে ভরা হতাশা, আর অনিয়মের শৃঙ্খল বাংলার প্রতিশোধ। সবার মনের গহীনে আগুনের ফুলকি, বাজল প্রতিবাদের সুর। ছাত্র, শিক্ষক, কেটে খাওয়া সকল মানুষ, অভিভাবক সকলে নামলো রাজপথে। বৈষম্যের বিরুদ্ধে করল প্রতিবাদ। অনেকে আহত হলো, অনেকে প্রাণ দিল। ঝরে গেল আবু সাইদ মুগ্ধ সহ 1400 তাজা প্রাণ। চিনিয়ে আনলো বৈষম্যহীন সূর্য। নিশ্চয় হবে আগামী প্রজন্মের বৈষম্য দূর। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবি কাউসার আরা। আপনারা জানেন নিশ্চয়ই যে আমাদের এখানে যারা কবিতা পাঠ করবে ওনাদের প্রতিজন কবির নাম দিয়ে লটারি করা হবে এবং লটারির মাধ্যমে 5 জনকে বিজয়ী করা হবে এবং সেই বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তো আপনারা যারা কবিতা পাঠ করবেন, আমি আশা করবো আপনারা আপনাদের লেখা আমাদের কাছে জমা দিয়ে দিন। যত তাড়াতাড়ি জমা দেবেন আমরা নামগুলো ঘোষণা করতে পারবো এবং যার কোনোদিন লটারি লাগে না হয়তো বা আস্থা লেগেও যেতে পারে। তাই সবার জন্য আসি আমন্ত্রণ রেখে আমি আমার পরবর্তী কবি মঞ্চে যে কবি আসবেন তাকে আমন্ত্রণ জানাচ্ছি। কবি বিমল করকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। তারপরে কবিতা নিয়ে আসবেন কবি লুৎফর রহমান দুবাই। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমার একটি ছড়া আমি পাঠ করবো। ছড়ার শিরোনাম আমার গায়ের ছবি। মন মাতানো আমার সোনার গায়ে, ঝলমলানো প্রকৃতি চাঁদ দেখতে যদি আয়। উত্তরের আকাশ ছোঁয়া পাহাড় সারি সারি, দক্ষিণের বই সুরমা নদী দেখতে লাগে ভারী। পূর্ব দিকে ভারত সীমা ছোট্ট ঘাটের শেষ,
পশ্চিম পুরাতন দিগন্তে শ্যামল পরিবেশ, সব মিলিয়ে কি অপরূপ আমার গায়ের ছবি, ফুরিয়ে যাবে সকল কালি, লিখেন যদি কবি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ কবি লুৎফুর রহমান ফায়ার। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি জালাল জয়, যে তার টাচ অফ সিলেট এই অনলাইন লাইভ করছে আমাদের আজকের এই অনুষ্ঠান। আপনারা তার অনুষ্ঠান দেখবেন এবং শেয়ার করবেন। এবারে কবি কণ্ঠ কবি আবুল হোসেন। আসসালামু আলাইকুম। আমি আবুল হোসেন, শিক্ষক, মেঘনেশ্বর বালিকা উচ্চ বিদ্যালয়, রাজনগর মৌলভীবাজার। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এখন মাহবুব ফেরদৌসী স্যারকে, স্যারের মাধ্যমে তথ্যটা জেনেছি। আমার কবিতার নাম হচ্ছে ক্ষমতা, আত্মম্বরী ও তৈলবর্তনের বাস। ক্ষমতার কৃষ্ণলীলা, তৈলবর্তনে থাকতি নাতি, আত্মম্বরী গাহ্বা, দুর্নীতির দুর্বিনাশা, বাহাদুরির পাথর পাথর, বাছাল মনি বেচান আশা, আন্দায় পুরী ব্যর্থ আশা, তলে তলে তৈলের নহর, উপরে বাসে নীতির বহর, চুতমারানি সাপড়িব না, কেউ বুঝে আর কেউ বুঝে না, গুপ্ত রঙ্গে বেজায় খুশি, সুপ্ত হলে গলায় ফাঁসি, কেমনে বসবে সিংহাসনে, কল্প রাজ্যে দিবানিশি, সে বুঝি আজ বিলাস নীতি, কেমনে বুঝি মতি গতি, কোনটা সতী কোনটা ক্ষতি, হারাধনে মেধাবতী, আমার তাল গাছ লাগবে গোসল, এতে একটু বাড়াই গেছি, পথের বাঁকে পথ সাজাইয়া, আপন পথে পাল্লা দিয়া, পঞ্চরসে বুজন ভাড়ায়, নাচন খুদ ভালোই পাল্লায়, আমরা যখন ধর্মগর সখী, চুরুত চুরুত থাকবে নাকি, সময় থাকতে সঙ্গবনে, দয়াল প্রভুর দয়াগুণে যদি নিস্তার পাও, তবেই কেবল খোদার রাহে শুকুর গুজার হও। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কবি আবুল হোসেন। আজকের আমাদের এই সাহিত্য সম্মেলন সরাসরি সম্প্রচার করছে সার্জন টিভি এবং টাচ অফ সিলেট। ওনাদের জন্য একটা করতালি। এবারে মঞ্চে আমন্ত্রিত লেখক হুসাইন হামিদ, কবি হুসাইন হামিদকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। কবিতা নিয়ে আসছেন কবি বিমল কর। কবিতা নিয়ে আসছেন কবি বিমল কর। আমার কবিতাটি আঞ্চলিক ধরনের। আমার নাম বিমল কর। কবিতার শিরোনাম মনটা পীড়া দেখানি। মনে পড়ে একটা প্রাণীর কথা, যে প্রাণীটা সকাল থেকে শুরু করে রাত অবধি একটা প্রিয় নামেই ডাক পাড়ত। এখন আর সকাল দুপুরে বৃষ্টিতে, দুপুর যায় খরা দিয়ে, সন্ধ্যা ওষুধে, রাতটা অমাবস্যা। কিছু একটা হারাইয়ে গেলে
ফেরতের আশা থাকে, কিন্তু কেউ ফাঁকি দিয়া চলে গেলে তারা কেমন কইরা কাছে পাওয়ার কোন ইচ্ছাই যে হয় না। ঘুমাইলে হঠাৎ জায়গা উঠে ছাড় দেওয়ার নাম ডাক শুনে, জানি আমি চোখে চোখ পড়বে না, হাতে ধরাতে দূরের কথা, পাশে বসাই হইবে না, কিন্তু এখনো তোমায় ডাক পারে সুখ ও সুখ। যদি জানতাম এই দিনই আমাদের শেষ দেখা, তাহলে কিছুক্ষণ মনটা হইয়া দেখান কেমন হইয়া পারলাম মুখান দিয়া একটা কথা হইয়া গেলাম, যেখানে খাইতো ভাগতে খুব ভালো খুব ভালো। ধন্যবাদ। ধন্যবাদ কবি বিমল কর। এবার এই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি সালেহ আহমদ। কবি সালেহ আহমদকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এবং লেখা নিয়ে আসছেন হুসাইন হাবিব। লেখাপাঠে আমন্ত্রণ জানাচ্ছি কবি জালাল জয়। আবারও বলছি, সবাইকে অনুরোধ করছি, আমরা যে সনদটা দেব এটা খুব মূল্যবান, খুব চমৎকার একটা সনদ তৈরি করা হয়েছে। যারা অংশগ্রহণ করেছে সবাই পাবেন, আশা করছি সবাই পাবেন। এটা আসলে বাধাই করার মতো, স্মৃতি রাখার মতো একটা সনদ, অবশ্যই সবাই সংগ্রহ করে যাবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে দীর্ঘ 12-14 বছরের কবিতা পাঠ করছি কেমন আছে, এবারে প্রথম ভিন্ন রকমের সাহিত্য সম্মেলন, যেখানে আমরা কবিতা পাঠ পাশাপাশি আমরা আমাদের ডায়াসে বসার সুযোগ করে দেওয়া হয়েছে। এরকম একটি অভূতপূর্ব আয়োজনের জন্য আমরা ক্যাম্পাস কর্তৃপক্ষের জন্য একটা গৌরব আশা করছি। সকলের পক্ষ থেকে আশা রাখি প্রতি বছর এরকম আয়োজন হবে এবং আমাদের লেখকের সংখ্যা, উপস্থিতির সংখ্যা আগের বছর এর চেয়েও বেশি হবে। কবিতা অস্পর্শ মায়া, মায়ার চোখে অপলকে চেয়ে দেখে ওই আগুনকে ব্যাকুল হৃদয়ে আর্তনা করে চিৎকার খুব গভীরে আর খুব একত্রে পৃথিবীর জানতে হয়ে থাকবে শুধু মায়া, যে মায়ার অস্তিত্ব তুমি করিতে হয়ে যা শীতল স্পর্শে। ধন্যবাদ কবি জালাল জয়। আসলে দুপুরের খাবারের পর সবার কি শক্তি কমে গেল, হাতেরও কণ্ঠেরও। কবিরাও দেখছি কবিতা পড়ছেন, একেবারে মানে গলাটা মনে হয় নিস্তেজ যেরকম। চাই আমাদের মধ্যে আমরা ফুরফুরে মেজাজে যেন আজকের এই উৎসবটা উপভোগ করি। ধন্যবাদ সবাইকে। এবারই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি রাহনামা সাব্বির চৌধুরী। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি রাহনামা সাব্বির চৌধুরী। কবিতা পাঠে আমন্ত্রণ জানাচ্ছি কবি হুসাইন হাবিব। কবি হুসাইন হাবিবকে কবিতা পাঠে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি যে কবিতা লিখেছি সেটা ডক্টর আফিয়া সিদ্দিকী লিখিত। ডক্টর আফিয়া সিদ্দিকী আমরা পাইছি 9/11-এর পরে 2003 সালে আল কায়দার অভিযোগে ডক্টর আফিয়া সিদ্দিকী পাকিস্তানে মানে আমেরিকার কারাগারে বন্দী করা হয়েছিল। কারাগার ওনাকে নিয়মিত রেডিও কথা একজন নারী নিরপরাধ, মুখে দীপ্ত ইমানের সাথ, ছিল নিষ্পাপ, হৃদয়ে যার সঞ্চয় করা
আল্লাহর প্রেম যার গুণ গোড়া, নবী প্রেম মশগুল। বুকে ইসলাম পালন করে একই মানের সন্তান, দিনের ইমানেরও পরিচয় রেলেরই মহম্মদরা। মহিবী গলা যেন আলোর বাতি, চিহ্ন না থাকে পাশ্চাত্যে তারাও মৃত জাতি। কাপড় শরীর পাক সেনারা দুনিয়ার বিনিময়, পশ্চিমাদের কাছে তারা হয়ে গেল বিনিময়। নির্দোষ নারীর জীবন নিয়ে খেলল চিনি, গোটা মুসলিম উম্মাজে তারপরে ছিল যন্ত্রণা আর কথা, অত্যাচার বর্বরতা কত পশ্চিমারা দিবে। খুলবে কবে মুক্তি দোয়া, বইবে কবে মুক্তি জোয়া, মাসলিকে মাপ দিবে। এই পৃথিবী যদি ভুলে যায় মহান আপিয়াকে, সত্যগত ইতিহাস যে কবে ভুলবে না তাকে। যদি তুলে আপিয়া হাত, বাদী হয় খোদার আদালত বিচারের আসরে। মুসলিম উম্মাহ আজ কি জানে, কি জবাব দেবে রব্বানে ময়দানে হাসরে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবি হুসাইন হাবিব। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি কয়েস আহমদ মাহদি। কবি কয়েস আহমদ মাহদিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। লেখাপাঠে আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের একজন জনপ্রিয় কবি, কবি সালেহ আহমদ। স্বভাবতই গত বছরের জুলাই মাস পুরো বাংলাদেশের মানুষের মতো আমার মতো একজন কবিকেও লেখাপাঠ করেছিল। আমি সেটার উপরেই আমার আজকের কবিতাটা পড়ছি। কবিতার নাম আমজনতার জুলাই। ছাত্র আর গণমানুষের রক্তে ভাসা জুলাই, লাশের ওপর লাশ পুরানো জুলাই, গুলির মুখে দাঁড়িয়ে থাকা প্রতিরোধের জুলাই, স্বৈরাচারীর পাঁজর ভেঙে আত্মহত্যের জুলাই, লক্ষ মায়ের অরুদ নিযুক্ত অশ্রু ঝরা জুলাই, পানি পানি লাগবে পানি স্বাধীন দেশের জুলাই, আকাশ থেকে গুলি খাওয়া আমজনতার জুলাই, স্বৈরাচারী আসছে আবার মারছে শত কলাই, ককটেল আর বোমা মেরে মানুষ মারতে চায়, গণহত্যার তাজা করতে চায়, পয়সা দিয়ে ভাড়ার গুন্ডায় আবার ফিরতে চায়, 20 বছরের ত্রাসের শাসন আবার আনতে চায়। যে ভাইয়েরা প্রাণ দিয়েছে স্বৈরাচারীর গুমে, গুলির মুখে আবু সাইদ লুটায় মাটির চুমে, মুগ্ধ প্রাণে মুক্ত হলো জেলবন্দি নেতা, মুগ্ধ প্রাণে মুক্ত হলো জেলবন্দি নেতা, তারাই এখন মঞ্চ কাঁপায় নিপুণ অভিনেতা। গুণকুঠরির অন্ধকারে দাঁড়িয়ে মৃত্যু জোয়ার, আচম্বিতে মুক্ত হয়ে দেখলো আলোর জোয়ার। সেই তরুণের রক্ত বুকে দাঁড়িয়ে নীতির কথা, পুরাণ খাবার পুরাণ ধারার চলতি পথে হারায় স্বাধীনতা। নবীন মাঝি ঝান্ডা উঁচাও, মুক্তভাবে থাকি, নিজের দেশের ধূলিকণা মাথায় করে রাখি। ভিনদেশীরা বাতলে দেবে আমার চলার পথ, দেশ লুটেরার শিকল ভাঙা স্বাধীনতার শপথ। স্বৈরশাসক জন্ম নেয়ার পথ করে দাও রুদ্ধ, তরুণ যুবা পথ ছেড়ে না, সামনে নতুন যুদ্ধ। ধন্যবাদ কবি সালেহ আহমদকে চমৎকার কবিতা শোনানোর জন্য। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি এম.এ. ফাত্তাহ। জকিগঞ্জ থেকে আগত কবি এম.এ. ফাত্তাহ। কবিতা পাঠে আমন্ত্রণ জানাচ্ছি কবি কয়েস আহমদ মাহদি। ধন্যবাদ সবাইকে। আমার চারাটির নাম বঙ্গবীর।
সিলেট জেলার একটি ছেলে জগৎ সেরা বীর, শত্রু সেনা ভয় করে না, করে না নতোষী। ইয়া বড় যার রূপ ছিল, বুদ্ধি ছিল পাকা, তাকে দেখে মুক্তি সেনা ঘুরায় দেশের চাকা। সেই ছেলেটির কথা আজও আমরা সবাই জানি, মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবীর উসমানী। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ কবিকে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি কুবাদ বকচৌধুরী রুবেল। কুবাদ বকচৌধুরী রুবেল ভাই কিন্তু সকাল সকাল এসেছেন আজকে, এবং উনি প্রথম দিকে রেজিস্ট্রেশন করেছেন। ওনার জন্য একটা করতালি। এবারে কবিতা দিয়ে আসছেন কবি রাহমানা সাব্বির চৌধুরী। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি সহ বিশেষ অতিথি সহ উপস্থিত সবাইকে আমার প্রাণঢালা শুভেচ্ছা। আমার লেখা একটা কবিতা পাঠ করব। কবিতাটির নাম নিরন্তর প্রতীক্ষা। বিজলি চমকানোর মতো এক ঝলক দেখা, বিবর্তিত সময় বয়ে চলে যেন সুদীর্ঘ নদী, জলাধার শিশি ব্যতীত হৃদয়ে তুম্পার করে বাতাসের তাণ্ডবে থেমে থেমে বৃষ্টি নামে চোখের পাতা। দোলাঝড় দণ্ড বেয়ে পড়ে অঝুরে দুঃসহ যন্ত্রণায় বছর দিয়ে উঠে মন তার সাথে দেখা হবে। তারপর সব স্মৃতি স্থিতি অতলান্তে হারিয়ে যাবে বেদনার দুর্ভারের নিয়মান। দুঃখটা এখন পাহাড় সমান। কখন যে বরফ খোলে নদী হবে, শীতল জলে জুড়াবে শীত প্রাণ, শুধু প্রতীক্ষা নিরন্তর। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ কবি রাহমানা সাব্বির চৌধুরীকে তার চমৎকার কবিতা পাঠের জন্য। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি এস এম ফাহিম। কবি এস এম ফাহিমকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি আশালতা। কবি আশালতাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এবারে কবিতা পাঠে আমন্ত্রণ জানাচ্ছি কবি এম এ ফাত্তা। বিসমিল্লাহিররহমানিররহিম। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সংযুক্ত সিলেট কর্তৃক আয়োজিত আজকে কবিতা সম্মেলন এ পর্যায়ে সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত সুধীমণ্ডলী, সম্মুখে অবস্থিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রিয় কবি ও সাহিত্যিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমার কবিতার শিরোনাম মানুষ এখন পাথর খায়। কবিতাটি আগস্ট মাসে লেখা। মানুষ এখন পাথর খায়, লিখেছি আমি এমনি কথা। মানুষকে খুবায় তুই তো বেকার খায়। মানুষ এখন পাথর খায়, সুযোগ পেলে বদল খায়। ঢেরি ঢেরি বালু খায়, পরিপক্ক ঢালু খায়। ছাপাক্করের কাগজ খায়, মনন চিন্তার মগজ খায়। ওই যে মামা ভাত, ছাসনা মিলের ভাত, বাংলায় মিলে মিটিং কর, শক্তি মিলে সিটিং কর। মানব জীবন খুব বিষাক্ত, করে নেবে তবে আসক্ত। সভ্য সুখের জড় কর, জঙ্গলিয়ানা ত্যাগ কর। বাদ বানানো ভাত, লেজ গুটিয়ে ভাত,
যেই দেশে রাগও নেই, মানবরূপী দানও নেই, শান্তিতে তুই টাকার লাগি বাদ সেখানে বা ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, মঞ্চে আহ্বান করছি কবি আবু আসাদ চৌধুরী। কবিতা পাঠ করবেন কুবাব চৌধুরী রুবেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভূমিকা দিয়ে এ ধরনের বেকুবি করতে চাই না, আর আমি সময় করতে খুবই মূল্য, সময়কে খুবই আমি মর্যাদা করি, যার জন্য এই ধরনের বেকুবি করতে যাবো না, ভূমিকা দিই। আসসালামু আলাইকুম। আমার কবিতার নাম হলো ইচ্ছে জাগে। এখানে বসে আছেন আমার উস্তাদ সেলিম খান, ওনাকে আমার বক্তব্য সালাম। ইচ্ছে জাগে, ইচ্ছে জাগে এই পৃথিবী ভ্রমণ করে দেখতে, ইচ্ছে জাগে মায়ের ভাষায় গান কবিতা লিখতে, ইচ্ছে জাগে ভালোবাসায় মায়ের ছবি আঁকতে, ইচ্ছে জাগে সব মানুষকে আপন করে দেখতে, ইচ্ছে জাগে দুঃখী মুখে পূর্ণ হাসি দেখতে, ইচ্ছে জাগে রং তুলিতে দেশের ছবি আঁকতে। ধন্যবাদ। মঞ্চে আহ্বান করছি বিশিষ্ট সাংবাদিক কবি শাহ সুহেল আহমদ। শাহ সুহেল আহমদ কবিতা পাঠ করবেন কবি আশালতা। আসসালামু আলাইকুম। মুখ্য সাহিত্য সম্মেলন 2025 উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে সম্মানিত অভিভাবক সবাইকে জানাচ্ছি প্রাণীরা অভিনন্দন, শুভেচ্ছা। আমি এখন আবৃত্তি করতে চেষ্টা করবো আমার স্বরচিত একটি কবিতা, শিরোনাম দিচ্ছি এখানে আমার ঠিকানা। যেমন এই মাঠে সোনালি করে হাঁটতে হাঁটতে মন চলে যায় দূর থেকে বহু দূরে, অবারিত সবুজ প্রাণ সঞ্চার করে প্রাণী, মনে হয় আরো কিছুদিন বেঁচে থাকি এই সুন্দর লীলায়। ধুলোবন্ধ জীবনটাকে মনে হয় মহার্গতম প্রাপ্তি, একই মায়া, একই মোহ, কি প্রশান্তি সুধা মাটির মৃত্তিকার। দুরন্ত বাতাস টেনে ধরে আচরণ যেন কতকালই কাঙ্ক্ষিত বন্ধন, কি বড় মমতার। সোনার অতি ছুঁয়ে যায় সেমাঙ্গ, পূর্ণ হলো দেহ এই ধুলো মাটির কলসে, আলো জল নদী তাপি মুছে যায় গ্লানি তার। প্রশান্তির নিঃশ্বাস, অবারিত সবুজ ঘাস, রয়েছে 1300 নদীর বন মিছিয়ে রূপসী বাংলায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কবি এস.এম. সাজ্জাদ। মঞ্চে আসন গ্রহণ করবেন কবি এস.এম. সাজ্জাদ। কবিতা পাঠ করবেন আবু আসাদ চৌধুরী, কবি আবু আসাদ চৌধুরী। না না আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি আমাদের সিলেটের ঘূর্ণিঝড় সদ্য প্রয়াত কবি আবুল চৌধুরীকে নিবেদিত একটি কবিতা পাঠ করব। হে বিশ্বাসী অগ্রজ কবি, রাত পোহালে বৃহস্পতিবার, আপনার প্রিয় ক্যাম্পাসের সাহিত্য আসর ইটসুকির এই আমিনায় আগামীকালের ন্যায় হাজারো বৃহস্পতিবার আসবে। সকল ব্যস্ততা উপেক্ষা করে বারবার জমায়েত হবে কবি ও কবিতা। চেনা চেহারার ভিড়ে দেখা মিলবে না শুধু মুকুল চৌধুরী। হৃদয়ের মোড়ানো আকাঙ্ক্ষায় খুঁজতে গেলেই মনে হবে কবি তো নেই, কবি তো নেই। ঘড়ির কাটায় সময় হারিয়ে
আমরা সবাই হাঁটবো আপনার পথে। কবি আজ খোদার কাছে একটি বিশেষ বৃহস্পতিবারের আবদার রাখলাম, সকল হিসাবের করে জান্নাতে অনন্ত জমায়েতে কবিতার সংলাপে আমরা যেন ফের একত্রিত হই। ধন্যবাদ সবাই। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কবি কণ্ঠ কবি মিলন কান্তি দাস। কবিতা পাঠ করবেন কবি শাহ সোহেল আহমেদ। কবিতার শিরোনাম মানুষ হওয়ার সময় নেই। সময়ের নদী ছুটে যায় মানুষের হাতে, থামে না কোনো কবিতা চায়। ভালোবাসার কাগজে ভরা খাবে শব্দে ঘুমিয়ে তাকে সত্যে না। এখন তো মানুষের কবিতা পড়ার সময় নেই, এখন তো ভালোবাসার চিঠি খোলার সময় নেই। হাজারো জানালা খোলা রেখেও মানুষ দাঁড়িয়ে থাকে আধারের ভেতর, মানুষের আলো ধরার সময় নেই। এখন তো মানুষের চোখ বেজানোর সময় নেই, বস্ত্র শুকিয়ে যায় কাছের আলোর জগতে। এখন তো মানুষের বই পড়ার সময় নেই, কথা বলার সময় নেই, হাত ধরার সময় নেই। প্রতিটি হৃদয়ে নিঃশুদ্ধ দুর্গের মতো, বাইরে রঙিন আলোকমেলা, ভেতরে নিঃশব্দতার অন্ধকার। এখন তো মানুষ হওয়ার সময় নেই। ধন্যবাদ। কবিতা পাঠ করবেন এস.এম. সাজ্জাদ। মঞ্চে আমরা 4টা থেকে 10 মিনিটের নামাজে বিরতি দেব। নামাজের 10 মিনিটের পরেই নামাজ শেষ হলে আবার তাড়াতাড়ি শুরু করব। আমরা সবার কবিতা ইনশাল্লাহ পাঠ করার সুযোগ করে দেবো ইনশাল্লাহ। আর বেশি নাই, যারা আছে সবার লেখা, যারা জমা দিয়েছে সবার লেখা আছে, আমরা ধারাবাহিকতা বজায় রাখছি, চেষ্টা করছি। কবিরা জাগে রাত্রে, কবিরা হাঁটে গোত্রে, নিঃস্বার্থে বাড়ায় হাত, কলম লড়ে সত্য ন্যায়ে, বিদ্রোহে প্রতিবাদ। আমি শব্দ চাষি, আমি বর্ণভূষি, কাগজের মাঝে মাঝে বাঁশ, কলম করে আঘাত করি সাহিত্য 12 মাস। সম্মানিত সুধী, শুভানুদ্দায়ী, আমি এস.এম. সাজ্জাদ আবৃত্তি করছি জন্মাতে চাই। আমি জন্মাতে চাই পৃথিবীর উচ্চ শৃঙ্গের মেঘালয়ে, পাহাড় পর্বত হিমালয়ে ঘেরা, মুষলধারে বৃষ্টি ঝর্ণার স্রোতধারে। আমি জন্মাতে চাই উর্বর মাটির সোনালী ফসলে, সবুজ ছায়ায় নির্মল বাতাসে, পূর্ণিমা রাতে চন্দ্রের গোলাবৃত্তে। আমি জন্মাতে চাই স্বনির্ভর চেতনায়, আত্মবিশ্বাসে, পাণ্ডব